তা বস্তার মধ্যে কিছু পচা আলু আছে, কিছু ভালো আলু আছে। মেকানিজম দরকার হলো যেখানে পচা আলু আর ভালো আলুকে আলাদা করা যাচ্ছে, প্রয়োজন কিন্তু যাচ্ছে না, তখন কি হবে? পুরো বস্তাটাই ফেলতে হবে। এটা এই জন্য যে তারা এমন একটি প্রক্রিয়ার ভিকটিম হয়েছেন যে প্রক্রিয়াতে কিছু অসচ্ছ লোককে ঢোকানো হয়েছে, ঢুকিয়েছে এসএসসি, ঢুকিয়েছে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের ক্যাবিনেট, দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেট, করাপ্ট ক্যাবিনেট, সোল রেসপন্সিবিলিটি লাই। ঘেরাও করুন ওনাকে। আজকে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার করার দায় ওকে নিতে হবে। এসএসসি মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া। এই নিয়ে আবার বামেদের মধ্যে একটা বিতর্ক দেখা দিচ্ছে, মেরুকরণ দেখা দিচ্ছে। দেখুন, আমি আবার বলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি বামপন্থী নেতা, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা, উনি পার্টির রাজ্য কমিটির সদস্য, উনি একজন সাংসদ, কিন্তু তিনি একজন সিনিয়র অ্যাডভোকেটও বটে। প্রত্যেকের জানা উচিত একজন আইনজীবী হিসেবে তিনি যখন ওথ নেন, সেই ওথ হচ্ছে ওনার কাছে যিনি আসবেন তার বক্তব্যটা রাখতে হবে। আমি কখনো গিয়ে আমার মনের কথাটা সেখানে বলতে পারবো না। আমি বহু তৃণমূলের মানুষের মামলা করেছি, আমি বহু বিজেপির লোকের মামলা করেছি, সেই মামলার সাথে আমার ফিলোসফির কোনো সম্পর্ক নেই, সেই মামলা আমি করেছি। আনলেস আই ফাইন্ড সরাসরি আমার কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওই মামলায় না থাকছে, আমি সাধারণত এটার জন্য আমার নিজের যে সেলফ রেস্ট্রেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমি দেখি যে উল্টো দিকের যিনি এফেক্টেড পার্টি, যিনি সিপিআইএম কিনা। যদি তৃণমূল বনাম সিপিআইএম এর কোনো লড়াই হয় দুজন ব্যক্তির মধ্যে, আমি চেষ্টা করি সেই জায়গায় তৃণমূলের লোকটির ব্রিফটা না নেবার জন্য, কারণ সেখানে এই জন্য নয় যে আমি তাকে সরিয়ে দেব, বাট এই জন্য যে আমি যতটা নিরপেক্ষ থাকার দরকার সেখানে উল্টো দিকের মানুষটা সিপিআইএম হওয়ার জন্য আমি ততটা নিরপেক্ষ নাই থাকতে পারি। আমি একজন রাজনৈতিক লোক, এইটা হচ্ছে আমার রিজন। কিন্তু যখন তৃণমূলের বহু মানুষ তাদের বহু মামলা নিয়ে এসেছেন, যখন তাদের আইনি সহায়তার দরকার রয়েছে, আই ক্যানট ডিসক্রিমিনেট একজন ইন্ডিভিজুয়ালকে কোনো রাজনৈতিক দলের পরিচিতির উপর ভিত্তি করে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য তিনি তার মক্কেলদের কথা বলেছেন এবং আইনের কথা বলেছেন। একটা বস্তার মধ্যে কিছু পচা আলু আছে, কিছু ভালো আলু আছে। এমন একটা মেকানিজম দরকার হলো যেখানে পচা আলু আর ভালো আলুকে আলাদা করা যাচ্ছে, প্রয়োজন কিন্তু যাচ্ছে না, তখন কি হবে? পুরো বস্তাটাই ফেলতে হবে। আইনি প্রিন্সিপাল তো এটাই বলে। এবং এই জায়গাটাতে কোনো আমার ইমোশনস, আমার কোনো আইডিওলজি, এগুলো কোনো জায়গা নিতে পারে না। এটা খুব রূঢ় বাস্তব কতগুলো শব্দ, সেটা মনে রাখার দরকার। কোথাও না কোথাও তো একটা প্রশ্ন থেকে যায়, তবুও ধরুন যে মানুষটা যথাযথ ক্যান্ডিডেট, তার ক্ষেত্রে মানে সে যদি আলটিমেটলি ভিকটিম হয়ে যায় আর কি এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে, সেক্ষেত্রে আপনি জানেন যে এরকম অনেক সময় পরিস্থিতি হতে পারে, জাহাজের নাবিক জাহাজ চালাচ্ছেন, ক্যাপ্টেন চালাতে গেলেন, এমন ঝড় উঠলো যে জাহাজটা ডুবে যাবে, তার জন্য 4টে লোককে ফেলে দিতে হবে জলে, তাহলে বেশিরভাগ লোক বেঁচে যাবে। চেষ্টা করবেন সেটা করবার জন্য। আমাদের ইন্ডিয়ান পিনাল কোডের শুরুতে এই ধরনের কিছু কিছু উদাহরণ দিয়ে আমাদের শেখানো হতো কোনটা গ্রেটার লস, কোনটা লেসার লস, কোনটা। কিন্তু যেখানে মাপা যাবে না সেখানে আপনি কি করবেন? এটা এই জন্য নয় যে তারা স্বচ্ছ নন, যে এটা এই জন্য যে তারা এমন একটি প্রক্রিয়ার ভিকটিম হয়েছেন যে প্রক্রিয়াতে কিছু অস্বচ্ছ লোককে ঢোকানো হয়েছে, ঢুকিয়েছে এসএসসি, ঢুকিয়েছে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের ক্যাবিনেট, দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেট, করাপ্ট ক্যাবিনেট, সোল রেসপন্সিবিলিটি লাইজ উইথ দ্যাট লেডি হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার অফ দি স্টেট। ফলে বিকাশ ভট্টাচার্যকে বলে কি হবে? ঘেরাও করুন ওনাকে। আজকে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার করার দায় ওকে নিতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তারপরের দিন। এই সময়টার একটা বিচার কিন্তু ইতিহাস করবে, তখন কিন্তু এগুলো সব লেখা থাকবে। ওনাকে বাঁচানোর জন্য যাদেরকে অ্যাকিউজ বানানো হচ্ছে তারা কিন্তু অ্যাবসলভ হবেন।